কোন সরকার এখন পর্যন্ত সেই যানমালের নিরাপত্তা দিতে পারেনি। কিছুদিন যাবৎ শুনতেছি যে নাহিদ রিজাইন করে নতুন দল গঠন করতেছে। আরে বাবার আপনি কি সংস্কারটা করছেন একটা দেখা। এরা যখন পাওয়ারে ছিল, উপদেষ্টার পদে যখন ছিল, দেশের জন্য তারা কিছুই করে নাই। যতক্ষণ পর্যন্ত দেশের নেতাদের নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে না। 7 মাস হয়ে গেছে তারা বলছে আমরা সংস্কার করবো, সংস্কারের পর নির্বাচন। যে আমি এই মূল্যটা ঝুলেছি আপনাকে সামনে, এই মূল্যটা ঝুলেছি। এর কারণ যারাই যায় মক্কা তারাই হয় আজি, যে এই বসে ক্ষমতায় সেই করে নিজের পেট পুজো। কারণ হয়েছে এটা। কিন্তু এদেশের নেতাদের নীতির অপেক্ষায় আছে, তাদের নীতির পরিবর্তন ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশের নেতাদের নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে না। আমি দেশের সাধারণ মানুষের পক্ষে একটা কথা বলতে চাই, দেশের সাধারণ মানুষ এই পার্লামেন্টের এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, প্রাইম মিনিস্টার হতে চায় না। এদেশের জনগণ চায় আমরা ভালো থাকি, ভালো খাই, সুন্দরভাবে বসবাস করি, যানমালের নিরাপত্তা দিই। কিন্তু কোন সরকার এখন পর্যন্ত সেই যানমালের নিরাপত্তা দিতে পারেনি। আমি বলবো আগামীতে যারাই বাংলাদেশের ক্ষমতায় বসবেন এদেশের জনগণের কথা চিন্তা করে পিছনের রাজনীতি থেকে শিক্ষা নিয়ে আপনার দেশ চালাবেন। পিএসএ আত্মসাৎ করছে, আর সাধারণ একজন রাখাল নাম পরিবর্তন করার জন্য ব্যক্তি 400 কোটি টাকা দিতেছে। আর এই 400 কোটি টাকা সামনে আসছে, আর গুলো কই যদি সামনে আসে না এটি তো আর বাইরে যাবে পরে, আর তো বের হবে। ওই যে দাদাবাবু বলে আঘাত করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে। কিছুদিন যাবৎ শুনতেছি যে নাহিদ রিজাইন করে নতুন দল গঠন করতেছে। তো আসলে এরা যখন পাওয়ারে ছিল, উপদেষ্টার পদে যখন ছিল, দেশের জন্য তারা কিছুই করে নাই, বা তাদের দ্বারা দেশের কোনো ভালো কিছু আশা করাও যায় না। কেননা আওয়ামী লীগ যখন বলছিল যে বাংলাদেশে এমন কোনো মানে ক্ষমতা পয়দা হয় নাই যে আওয়ামী লীগকে উচ্ছেদ করবে। আর এখন এরা বলতেছে যতদিন পর্যন্ত না আমরা শেখ হাসিনার বিচার না করব এই দেশে কোনো ভোটের নাম কেউ নেবেন না। ভোট তোর বাবার ইচ্ছা হবে? এটা কি সার্জিসের মন মতো কি দেশ চলবে? দেশটা স্বাধীন করছে সাধারণ জনগণ, এমনকি বাংলাদেশের সমস্ত ছাত্র এক হয়ে করছে বাংলাদেশকে স্বাধীন। ৭১-এর যুদ্ধ দেখি নাই, ২৪-এর একজন যোদ্ধা বুক টান করে বলতে পারবো, বুক সিনে চড়া করে বলতে পারবো যে যখন নাকি 5 তারিখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় তখন উত্তরায় যে থানায় গন্ডগোল হয়েছে, সেখানে যে 80 জন লোক মারা গেছে, সেখানে আমিও লক্ষ লোকের মাঝে একজন লোক। সেই দিন কোথায় ছিল সার্জিস, নাহিদ, কোথায় ছিল আসিফ, কোথায় ছিল সেই হাসনাত আব্দুল্লাহ? তারা কেউ রাস্তায় ছিল না, আমরা সাধারণ জনগণ ছিলাম। যখন নাকি মেধা আর কোঠা নিয়ে যে কথার আন্দোলনটা তারা শুরু করছিল, আজকে মেধা কোথায়? তারা 16 বছরে শেখ হাসিনা মেধাকে যেভাবে করে নষ্ট করে দিচ্ছে, তারা এই 16 বছরে কোনো মেধাই অর্জন করে নাই, বরঞ্চ তারা আওয়ামী লীগের ঘর থেকে উৎপাদিত হয় একটা আওয়ামী লীগের বীজ। যারা নাকি সাদ্দামের পিছনে থেকে জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এই পর্যন্ত আসছে, তাদের দ্বারা কখনো বাংলাদেশে ভালো কিছু হবে না, এটা জনগণ আমরা জানি।